সুরাকে স্কুলে নামাই দিয়ে আমি আসলাম কৃষি মার্কেটে। তো সুরার জন্য কিছু টপস কিনলাম, প্যান্ট কিনলাম। আহ, আর এই যে আজকে হচ্ছে অনেক রোদ, আমাদের গরম পড়ে গেছে। মানে শীত যখন ছিল তখন তো একটু মানে শান্তি ছিল, এখন তো সেই আবার অশান্তির দিন চলে আসছে। তো ওইখান থেকে আমি আবার টোকিওতে আসলাম, টোকিও পুরাটা ঘুরলাম, দেখলাম। তো এখন তো সুরাত ছুটি হয়ে যাবে, তো এখন আবার স্কুলের দিকে যাব। তো একা একা দেখলাম, ঘুরলাম, ভালোই লাগলো। হ্যালো, আসসালামু আলাইকুম, সুরাজ মামে সবাইকে স্বাগতম। তো স্কুলে সুরাকে নামাই দিয়ে আজকে একটু নিজে নিজে একা একা ঘুরলাম মার্কেটে। তো এতক্ষণ হাঁটার পরে, ঘোরাঘুরির পরে যখন বাসায় আসছি, বাসায় এসে দেখি লিফট সার্ভিসিং হচ্ছে। হাতে হচ্ছে 4 কেজি গরুর মাংস, ফল কিনছিলাম সুরার জন্য, মালটা আর হচ্ছে আঙ্গুর, সুরার ব্যাগ, সুরা। শুনতেছি যে লিফট অন হতে আরও লেট হবে, অন করা যাবে না আর কি, তখন কাজ হচ্ছিল। তো এই আমি সুরা মানে আমরা 9 তলা উঠছি, মানে এই রোজা রেখে। তো ওই মুহূর্তে আমার কাজের আপা আসছে, তো বললাম যে আপা আপনি একটু ব্যাগটা নিয়ে উঠেন, আমি সুরাকে নিয়ে সুরার ব্যাগ নিয়ে উঠি। তো সুরা বলতেছে না, ওই 9 তলা একা একা উঠবে। তো 9 তলা উঠছি, উঠার পরে যে এসে রান্না করলাম। যেহেতু সুরা বাবা আজকে সেহরি করেই চলে গেছে হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ, ও সেহরি করেই বের হয়ে গেছে। তো ও বলতেছিল যে ওই ইফতারির পর হয়তো বা ওর মানে ও বলতেছিল রাস্তাতে হয়তো বা আজান দিয়ে দিতে পারে বা ওখানে ইফতার করবে, তবে চেষ্টা করবে বাসায় আসার জন্য। তো সেজন্য একার জন্য কি করব, আর খুব আমার আলু ভর্তা খেতে ইচ্ছা করতেছিল। তো গরু মাংস আলু দিয়ে রান্না করছি, আলু ভর্তা করছি, করলা ভাজি করছি, পাতলা ডাল করছি, তো ওগুলো করছি। আর এখন হচ্ছে আমি একটু শরবত বানাবো। সুরা বাবা যদি এর মধ্যে আসে তাহলে তো আসলোই, আর নয়তো এই তো ইফতার হচ্ছে, এইগুলাই। যখন কথা বলতেছিলাম তুমি সাইড পিছন দিয়ে দুষ্টামি করতেছিলে, আমি দেখছি। কি বলতে চাচ্ছ এবার বলো। তুমি এটা দেখাচ্ছিলে, হাই আমি এখানে। আচ্ছা, কিছু বলতে চাও, বলো। আমার রান্না শেষ, তুমি কি রান্না করবা? আমার তো রান্না করা শেষ। হুম, তুমি না একটু ঘুমাতে চাচ্ছিলা, একটু ঘুমাও। আমি দেখাই কি রান্না করছি, বলছি আমি তো বললামই আমি কি রাঁধছি, তাও দেখাই আপনাদেরকে, যেহেতু আমি আমি শুরুতেই আমার রান্নার ভিডিও দিয়ে আমি সবসময় আমার ব্লগ স্টার্ট করি। চূড়ার ফল এনে আমি এখানে ভিজায় রাখছিলাম, তো ওর আবার ভাত খাওয়ার পরে অলরেডি আঙ্গুর খাওয়া শেষ, মালটা ভিজিয়ে রাখছি, শসা কেটে রাখছি ভাতের সাথে। এখানে হচ্ছে করলা ভাজি করছি, আর এখানে অল্প করে আলু ভর্তা করলাম, লেবু কেটে রাখছি, আর পাতলা ডাল। তো আলু ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করছি, যেহেতু রোজা খুলে শুকনো মরিচ ঝালটা আর খাবো না। হচ্ছে গরু মাংস করছি আমাদের দুইজনের জন্য, মানে দুইজনের জন্য আর কি, অল্প করে রান্না করছি। আর ভাত হচ্ছে চুলায়। এই তো আমার মা আর আমার বোন দুজনেই আমাকে বলে যে একটু বেশি করে রান্না করে, মানে দুজনেই আমাকে বলে একটু বেশি করে রান্না করে রেখে দিতে ডিপে, গরম করে করে খাইতে। কিন্তু আমার কেন জানি ভালো লাগে না, আমি অল্প অল্প করে রান্না করি, কিন্তু আমার প্রতিদিন রান্না করে মানে করে টাটকাটা খেতে ভালো লাগে। আমি বাসি ডালও খেতে পারি না, আজকে ডাল রাঁধছি কালকে ওই ডালটা আমি খেতে পারি না, আজকে মুরগি রান্না করছি কালকে ওইটা আমি খেতে পারি না। আমার কথা হচ্ছে আমি অল্প অল্প রান্না করব, বাট প্রতিদিন আমি মানে রান্না করে আমি খাবো। তো যেহেতু আমি স্কুল থেকে এসে তাড়াহুড়ো লেগে যায় আমার, তাড়াতাড়ি করে আমার রান্নাঘরে ঢুকতে হয়। আর আমি আগের দিন সন্ধ্যাবেলা আমি রান্না করে রাখতাম, বাট ওইটা আবার জাল দিয়ে আমার খেতে ইচ্ছা করতো না। তো সেজন্য আমি স্কুল থেকে এসেই রান্না করি, যেদিন এটা সেদিনই রান্না করি। তো সেই জন্য আম্মু আর আপু বলে যে তুমি রান্না করে রেখে গেলে বা একটু বেশি করে রান্না করে ফ্রিজে ডিপে রেখে দিলে তো তোমার দেখা যাবে যে কষ্টটা কম হয়। কিন্তু আমি আসলে ওই জিনিসটা করি না, আমি অল্প অল্প করে রান্না করি, বাট প্রতিদিন রান্না করি।
তো এই হচ্ছে ব্যাপার। এখন তো বাজে হচ্ছে 5টা। সুরা বাবা বললো মাত্র রওনা দিছে, তো জানি না আজানের আগে এসে পৌঁছাতে পারবে কিনা। আমার শুধু একটা রান্নাই মানে বাসি খেতে ভালো লাগে, সেটা হচ্ছে গরু মাংস আর হচ্ছে বাসি বিরিয়ানি। এই দুইটার টেস্ট মনে হয় যত মানে বাসি হয় ততই মনে হয় মজা হয়। গরু মাংস যত জাল দেওয়া হয় সেটার টেস্ট আরও বাড়ে। তো এই দুইটা জিনিস আমি খেতে পারি, বাট অন্যান্য জিনিস আসলে আমার বাসি খেতে ইচ্ছা করে না। তো সেজন্য আমার প্রতিদিনই রান্না করা লাগে। আর যেহেতু এখন আমরা দুইজন, তো রান্না আমি কম মানে এখন যেটা করতেছি হয়তো বা পরিমাণে কম, বাট রান্না তো ওই একই, ভাজি, মাংস, ডাল এগুলো তো করাই লাগে। সুরা বাবার জন্য মাছ, বাট এখন রোজা বলে একটু কম কম রান্না করতেছি, কারণ রয়ে যায়, যা রান্না করি তাই রয়ে যায়, আমার কাজের আপাকে দিয়ে দিতে হয়। আর স্কুল খোলা বলে একটু ঝামেলা লাগতেছে, বাট স্কুলটা বন্ধ হয়ে গেলে তখন আর মানে কোনো ঝামেলা নেই। স্কুলটার জন্য একটু ঝামেলা লাগতেছে, মানে সব কিছু তাড়াহুড়ো লাগে। সে রেখে ঘুমায়, আবার তাড়াতাড়ি উঠো, আবার সুরাকে রেডি করাও, ওকে নাস্তা করাও, ওকে নিয়ে বের হও, স্কুল থেকে আসো, এসে এই সেই করতে 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 কীভাবে জানি রোজার দিনের সময়গুলো কীভাবে যে চলে যায় বলতে পারি না। দেখা যায় যে আমি আগে যাদের সাথে কথা বলতাম ফোনে, তাদের সাথে এখন আমার কমিউনিকেশন হচ্ছে না। তারাও আসলে ব্যস্ত থাকে, তাও ফোন দিয়ে বলে কী ব্যাপার, খবর নাই, এই সেই। তো এই তো এখন হচ্ছে গিয়ে আমি হচ্ছে শরবত বানাবো, তার আগে একটু আমার শাশুড়ির সাথে কথা বলবো, কারণ তার সাথে একদিন যদি কথা বলে আমার একটু মানে কোনো কারণে যদি আমি ফোন না দিই, সে আবার মানে বলে কী ব্যাপার, খবর নেই কেন। 1-2 দিন একটুও ফোন মানে মানে তাকে আমার 1-2 দিন যদি একটু গ্যাপ পড়ে যায়, সে এই ফোনটা দিয়ে এই কথাটা বলবেই যে কী ব্যাপার, কোনো খবর নেই কেন, ফোন টোন নাই কেন তোমাদের। তো তাকে আমার প্রতিদিন একবার হইলেও তাকে ফোন দিতে হয়, আর বেশিরভাগ সেই দেয়, মানে আমি দেওয়ার আগে সেই দেয়, কারণ দেখা যায় যে আমি যে টাইমে ফ্রি থাকি সেই টাইমে তারা ঘুমায়। ভাগ টাইমে আমার শাশুড়ি ফোন দেয়, আর যদি সে কোনো কারণে না দেয় তো আমি দিই, আর যদি কোনোভাবে মিস হয়ে যায় আমাদের দুজনেরই, তো সে তো কেন ফোনটা দেই নেই এটার কৈফিয়ত আমাকে দিতে হবে। তো এখন তাকে আমার ফোন দেওয়া লাগবে, একটু কথা বলতে হবে, তারপরে হচ্ছে গিয়ে তো তার আগে আমি একটু শরবত বানাই নিই। রোজার আনন্দ হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার করা, এটা হচ্ছে একটা অন্যরকম ভালো লাগা। রোজার মাসে সবাই একসাথে ইফতার করব পরিবারের সবাইকে নিয়ে, বাট একা একা জানি কেমন লাগে, ভালো লাগে না। আজান দিয়ে দিচ্ছে, একা একা ইফতার করতেছি। ফোন দিছি, বাট ও কোথায় আছে আমি বলতে পারি না, যেহেতু বাইকে মনে হয় এর জন্য ফোনটা ধরে নেই। তো আজান পড়ে গেছে, রাস্তায় ওর কতক্ষণ লাগে আমি বলতেও পারি না, যেহেতু বাইকে আছে তাই আর ফোন দিলাম না। তুই তো কেমন জানি আজব আজব লাগে একা একা ইফতার করলে। এখানে আমি একটু উইংসগুলোকে ফ্রোজেন করে রেখে দিব। তো আমি এখন সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন নিয়েছি, গোলমরিচের গুঁড়া, বারবিকিউ সস, টমেটো সস সব কিছু দিয়েছি, সয়া সস, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমি মেরিনেট করে এটা ফ্রিজে রেখে দিব। সুরা যখন খেতে চাইবে তখন ওকে ভেজে দিতে পারবো। তো আমি এগুলো কিনে নিয়ে আসি স্বপ্ন থেকে, দেন বাসায় এগুলো ফ্রোজেন করে রেখে দিই। তো সুরা একটু চিকেন ফ্রাই, চিকেন বল না, তারপর সসেস, এগুলা খুব সে পছন্দ করে খেতে। তো সেজন্য আর কি বাসায় এগুলা আমার রাখতে হয়। তো ভাবলাম যেহেতু সন্ধ্যাবেলা এখন ফ্রি আছি, তো আমি এগুলো করে ফেলি। আর সুরা বাবা এখনও কিন্তু আসে নাই, 7:30টার মতন বাজে, সে এখনও এসে পৌঁছাতে পারে নাই। তো যাই হোক, এগুলা শেষ করে সুরাকে এখন পড়াতে বসাবো। আমি যে চিকেন উইংসগুলো বানাই ফেলছি, আরেকটা সুরাকে ভেজে দিচ্ছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাসমা, ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।